নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। অপেক্ষা করতে করতে ডিসেম্বর মাস শেষ হয়ে গেল, জানুয়ারি মাস আর কয়েকদিন পরে শুরু হবে, নতুন বছরও শুরু হবে। এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের এই 2025 সালের রবি মরশুম টাকা দেওয়া শুরু হলো না। তাহলে কবে থেকে এই টাকা দেওয়া হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানো হয়েছে। আসলে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে কেন, বা এই টাকা কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের কৃষকদের মুখে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা? সকালে ঘুম ভাঙতেই প্রথমে মোবাইল হাতে স্ট্যাটাস চেক করছে, কেউ আবার সাইবার ক্যাফেতে দৌড়াচ্ছেন, কেউ আবার ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করাচ্ছেন, এই আশায় যে হয়তো আজই টাকা ঢুকে গেছে। কিন্তু বারবার হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই। এমনকি অনেক কৃষকের মধ্যেই আলোচনা চলছিল যে এবার বুঝি কৃষক বন্ধু প্রকল্পে টাকা আর দেবে না। কিন্তু এবার সেই সমস্ত আশঙ্কার অবসান ঘটাতে এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পে ডকুমেন্টস ভেরিফিকেশন এখন প্রায় শেষের দিকে। এখন শুধু অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার। ইতিমধ্যেই রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে এবং এইবার আর আগের মতো কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। কৃষি দপ্তরের সূত্রে আরও জানা যাচ্ছে, অনেক জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই এডিএ আপলোডেড, আবার কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে। যাদের এখনও এডিএ আপলোডেড হয়নি তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই এই আপডেটটি চলে আসবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে অল্প সময়ের মধ্যেই এই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে রবি মরশুমে টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন। প্রাথমিকভাবে যেসব জেলায় আগে টাকা পৌঁছাতে পারে সেগুলির মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। গুরুত্বপূর্ণ আপডেট 1 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না তা চেক করতে হবে। 2 নম্বর, প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার নম্বর না থাকলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে কোনো সমস্যা রয়েছে তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। বাংলা শস্য বীমা রবি 2025-26, বাংলা শস্য বীমা 2025-26 আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প। রবি মরশুম 2025-26 পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু হয়েছে। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে, কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার। যেসব ফসলের জন্য বীমা করা যাবে, আলু, গম, ছোলা, মসুর, সর্ষে, খেসারি ও রবি ভুট্টা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত, বোরো ধান 31শে জানুয়ারি 2026 পর্যন্ত, গ্রীষ্মকালীন ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন বাদাম ও আখ
মার্চ 2026 পর্যন্ত। বীজ ছড়ানোর আগে বীমা করে নিলে ঝড়, বৃষ্টি, খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তাই যারা ধান বা ভুট্টা চাষ করছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে বাংলা শস্য বীমা করে নিন, যাতে প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক ক্ষতি থেকে বাঁচা যায়। বীমা করার সহজ পদ্ধতি: কৃষক ভাইয়েরা বীমা করাতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বীমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন। যে কাগজপত্রগুলো লাগবে: 1 নাম্বার ভোটার কার্ড লাগবে, 2 নাম্বার আধার কার্ড, 3 নাম্বার নিজের নামে থাকা ব্যাংকের পাসবই, 4 নাম্বার জমির খতিয়ান, পর্চা, দলিল বা পাট্টা, 5 নাম্বার যদি নিজের নামে জমি না থাকে তাহলে চাষের জমির আয়তন সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা শংসাপত্র, 6 নাম্বার ফসল রোপণের প্রমাণপত্র, যা ব্লকের কৃষি আধিকারিক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার ত্রাণ দপ্তরের অফিসার দিয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকের আপডেট ছিল এই পর্যন্তই। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সকলের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।